ঠাকুর অভিরাম রাধারানী অগ্রজ, রাধারানীর দাদা শ্রীদাম, শ্রীদামই আজ অভিরাম রূপে এসেছে। এই দেখুন, গৌরাঙ্গীর সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে তারা বৃন্দাবনের থেকে নেমে আসছে। সব ব্রজীর সখী সখা, যত মহাপ্রভুর পার্শ্বদ সব ব্রজীর সখী সখা। রাধারানীর দাদা শ্রীদাম তিনি ঠাকুর অভিরাম রূপে নেমে এলেন। সেই গৌরীয় বৈষ্ণব কাকে বলা হয়? মহাপ্রভুর পার্শ্বদগণের সেই পরিবারের ধারায়, শিষ্য প্রশিষ্য পরম্পরায় যারা দীক্ষিত শিক্ষিত তাদেরকে গৌরীয় বৈষ্ণব বলা হয়। মহাপ্রভুকে তো সকলেই ভালোবাসেন, সকলেই মানেন, কিন্তু গৌর সেবা পেতে গেলে, গৌর লীলায় প্রবেশ করতে গেলে পরিকর পার্শ্বদগণের আনুগত্য ছাড়া, তাদের চরণাশ্রয় ছাড়া আপনি গৌর লীলায় প্রবেশ করতে পারবেন। ভালোবাসতে পারবেন, গৌর গৌর বলতে পারবেন, কিন্তু সেবাধিকার পাবেন না। সেবাধিকার পেতে গেলে যেমন পূজারীজি গর্ভমন্দিরের সেবাধিকারী, সেবাধিকার পেতে গেলে যিনি সেবায় নিরত সেবাধিকারী, তিনি যদি কৃপা করে আপনাকে সেবা না দেন, তাহলে আপনি গায়ের জন্য সেবা করতে পারবেন? তেমনি মহাপ্রভুর পরিকরগণের অর্থাৎ শাখা পরিবারগণের সমাশ্রয় ছাড়া গৌর সেবা পাওয়া যাবে না, গৌর ধামে প্রবেশ হবে না, গৌর গৌর বললেও হবে না। ওই জন্য আশ্রয় লইয়া ভজে, তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকার। আমাদের শ্রী গুরুপাদ পদ্ম শ্রীল প্রিয়াচরণ দাস বাবাজি মহারাজ, উনি এই নিত্যানন্দ প্রভুর প্রিয়তম শিষ্য দ্বাদশ গোপালের অন্যতম ঠাকুর অভিরাম পরিবারে, উনি সেই পরিবারেরই মহান বৈষ্ণবাচার্য বর্য। ওনাদের মহিমা জগতে প্রচারের প্রয়োজন। তা না হলে আমাদের কর্তব্যই হচ্ছে গৌরাঙ্গগণের গুণগান করা। গৌরাঙ্গগণের যতই গুণগান হবে, যতই গৌর ভক্তবৃন্দের বৈষ্ণবাচার্য বৃন্দের গুণগান হবে, ততই জগৎ জানতে পারবে যে ভক্তি ভজনের রাস্তাটা কি। উনি মাঘী পূর্ণিমায় গৌরমণ্ডলের বাঁকুড়া জেলার প্রসিদ্ধ বন বিষ্ণুপুরে পাশেই একটি ক্ষুদ্র বৈতাল গ্রামে আবির্ভূত হন। শ্রীনিবাস আচার্য প্রভুর লীলাভূমি বন বিষ্ণুপুর, বাঁকুড়া। সেইখানে বৈতাল গ্রামে ওনার 1897 খ্রিস্টাব্দে মাঘী পূর্ণিমার তিথিতে শুভ আবির্ভাব। পিতা হচ্ছেন শ্রী রাসবিহারী আর মাতা বাসনা দেবী। শৈশবে মাতা পিতা নাম রেখেছিলেন পুণ্ডরীক। জনক জননী স্বধামে গমন করেন। অল্প বয়সের থেকেই আশ্র অধ্যয়নে আবেশ। জাগতিক বিদ্যা, যশ, অর্থ, সাংসারিক এই যে সুখাদির প্রতি স্বাভাবিক ওনার বৈরাগ্য আসে। জাত রুচি সাধক, জন্মের থেকেই ভগবত ভজনের রুচি, স্বাভাবিক বৈরাগ্য। না, আমার এগুলি কোনো দরকার নেই, পরে শুনে কেন লোক ভক্তি জানিবারে, সে যদি নইল তবে বিদ্যায় কি করে। এই জন্য জাগতিক বিদ্যার প্রতি আস্থা হারিয়ে তীর্থ ভ্রমণে বেরিয়ে যান কিশোর পুণ্ডরীক। দেখুন, অজানার আকর্ষণে গৃহবন্ধন, স্নেহবন্ধন তাকে বেঁধে রাখতে পারে না। উত্তরাখণ্ডে গমন করে, হিমালয়ে দুর্গম পর্বতারণ্যে, সেখানে নানা সাধু সঙ্গ লাভ করে, কিন্তু চিত্তে শান্তি পান না। হিমালয়ের পর্বত শৃঙ্খলায় ভ্রমণ করে করে সাধু সঙ্গ লাভ করেও চিত্ত শান্ত হয় না।
কিছুদিন পরে আবার গৃহে আগমন করেন, মনে শান্তি নাই। এই অশান্তি, মানসিক অশান্তি আমাদিগকে ভক্তির পথে টেনে নিয়ে যায়। আর যদি শান্তি লাভ করি এইখানে, বেশ ভালো আছি, তাহলে কিন্তু আর এগোতে পারবো না জীবনে। অনতি বিলম্বে কে যেন হাতছানি দিয়ে ডাকছে, ঘরের বাইরে এসো। দুই ভাই, রাম এবং কৃষ্ণ, দুই ভাইয়ের নাম, তাদেরকে সঙ্গে নিয়ে বৃন্দাবনে গমন করেন। সেই কালের দিনে বৃন্দাবনে যাওয়া এত সহজসাধ্য ছিল না, কারণ সাপদ সংকুল, বন্য পশু, বনচারী, দস্যুর যথেষ্ট উপদ্রব, কত কষ্ট সহ্য করে তিন ভাই একসঙ্গে। দেখুন, একই গৃহের তিন ভাই একসঙ্গে এক অজানা আকর্ষণে বৃন্দাবনে আগমন করেন। রাধার অপরিচিত জায়গা, রাধারানীর চরণ চিন্তা করছেন কি করে। বিশ্রাম ঘাটে স্নান করলেন, দ্বারকাধীশ দর্শন করলেন, আদিকেশব, দীর্ঘ বিষ্ণুর জন্মস্থান আদি দর্শন করলেন। মনে মনে ভাবছেন কোথায় যাব। ধামে এলে সবকিছু পাওয়া যায়। ধামকে পেয়েছি অর্থাৎ সবকিছু পেয়েছি। আমরা ধামাশ্রয়ী হব, আমরা ধামবাসী হব, আমরা ধামকে সর্বস্ব বলে মেনে নেব এবং দৃঢ় বিশ্বাস লাভ করব যে ধামেই সবকিছু আছে, ধামেই সব পাবো। আর সত্যি ধামে এলে সবকিছু পাবো। আমরা বারবার একটা কথা বলি যে নবদ্বীপ ধাম এত সহজ সরল সুলভ ধাম, কিন্তু কই আমরা কজন নবদ্বীপে এসে বাস করি? এত সহজ এখানে সবকিছু, এত এখনো কত স্বল্পমূল্য, এখনো সবকিছু কত স্বল্পমূল্য। নবদ্বীপ ধামে বাস করা কত সহজ, কত মন্দির, মঠ মন্দির রয়েছে, একটু সেবা করলেই ধামে বাস করা যায়। আপনি একটু সেবা করুন, একটু ঝাড়ু বাড়ু দিন, একটু বাসন মেজে দিন, একটু সবজি মানি করে দিন, একটু পাহারা দিন, একটু সেবা করুন, নিশ্চিন্তে জীবনটা হেসে খেলে এখানে কাটান। সারাদিন ভজন করুন, প্রত্যেকটা কাজই ভজন, তাহলে কত সহজ। অথচ আমরা গৃহে কত লাঞ্ছনা, কত বঞ্চনা, কত দারিদ্রতা, কত অভাব, কত অভিযোগ, কত দুঃখ সয়ে ঘরকে কামড়ে ধরে পড়ে থাকি, গৃহান্ন করতে, অথচ ধামে আসতে চাই না। দেখুন, অজানা আকর্ষণে তিন ভাই ধামে চলে গেলেন। ধামে গেলেন বলেই তো সবকিছু পেলেন, ধামে না এলে কিছু পাওয়া যাবে না, ঘরে বসে মিলবে না। ভাবছেন কোথায় যাই, এদিকে কিভাবে রাধারানীর করুণা লাভ হবে। ধামে এনেই তো হলো না। আবার ধামে এসে যদি মহতের আশ্রয় না পাই, মহতের চরণ ধরে পড়ে না থাকি, একটা মহতের স্থানে যদি পড়ে না থাকি, তাহলে তো স্বতন্ত্র হয়ে ধুলাবালির মতো কোথায় উড়ে গিয়ে কোথায় পড়ব। কি করে রাধারানীর করুণা লাভ করা যাবে? যমুনার তীরে ভ্রমণ করছে। দেখুন, করুণাময়ী আকর্ষণ করে নিয়ে এলেন কোথায়? ওখানে গঙ্গাজির মন্দির আছে, যমুনার তীরে গঙ্গাজির মন্দির, কৃষ্ণ গঙ্গা, ওখানেও গঙ্গার মহিমা। তো সেখানে রাধা মদন গোপাল রয়েছেন, গঙ্গা দেবী নিত্য সেবিত হচ্ছেন। তিন ভাই মন্দির প্রাঙ্গণে এসেছেন, কে পেছনে ঠেলে নিয়ে আসে, মন্দিরে প্রণাম করেছেন। মন্দিরের মহান্ত মহারাজ কৃপাসিন্ধু দাস বাবাজি মহারাজ দেখলেন, আরে তিনজন যুবক এসে গেছে, বাঙালি শরীর, ভক্তি ভাবাপ্লুত, নবাগত তিন অনুরাগীকে দেখে উনি ভাবছেন এরা কারা, কোন রত্ন গর্ভা এই তিন রত্ন, কোন মায়ের কোন শূন্য করে এই তিন রত্ন এখানে এলো। এই একজন যদি বংশে বৈষ্ণব হয় তাহলে 21 কুল উদ্ধার হয়ে যায়, আর এরা একেবারে তিনজন বৈষ্ণব হয়ে গেছে একবারে। তাহলে এদের মাতা পিতা ধন্য, এবং ভবিষ্যতে এদের দ্বারা সম্প্রদায় উজ্জ্বল হবে। একজন যুবক যদি এই সম্প্রদায়ে আসে এবং ঠিক মতো চলে আনুগত্যে, তাহলে সে অনেক কিছু করতে পারে, তার দ্বারা অনেক ঔজ্জ্বল্য প্রকাশ পায়। সবকিছু শুনলেন, শুনে তাদেরকে দেখুন মন্দিরে আশ্রয় দিলেন। মন্দির হচ্ছে ভক্তি শিক্ষার নিকেতন।
আমরা যদি মঠ মন্দিরে না থাকি তাহলে কিন্তু আমরা জীবনে কিছু শিখব না। আমরা যদি স্বতন্ত্র হয়ে ঘুরে বেড়াই তাহলে কিন্তু জীবনে কিছু শিখতে পারবো না। যত এই জন্য জীবনে যারা মঠ মন্দিরে না থেকেছে, মহতের কাছে না থেকেছেন, আশ্রম মন্দিরে না থেকেছেন, তারা কিন্তু জীবনে কোনোদিন প্রকৃত শিক্ষা থেকে তারা বঞ্চিত হয়েছে। কোথায় সেবা শিখবেন, কোথায় সদাচার শিখবেন, কোথায় সাধন শিখবেন? শিক্ষার আগার, শিক্ষা নিকেতন, ভক্তি বিদ্যালয়ই হচ্ছে মন্দির, আশ্রম। এই জন্য মন্দির আশ্রমে থাকতে হবে। অহিতুকি মহতের কৃপা। গঙ্গাজির মন্দিরে থেকে গেলেন, রাধা মদন গোপালের সম্মুখে শুভ দিনে দীক্ষা দিলেন, গুরু আনুগত্যে সেবা করলেন। একদিন গুরুদেব তাদের বৈরাগ্য দেখে যমুনা পুলিনে সকল বৈষ্ণবগণকে ডেকে সংকীর্তন সহযোগে মাঘী শুক্লা পঞ্চমী তিথিতে, অর্থাৎ এই শ্রীপঞ্চমী তিথিতে বৈরাগ্য বেশ প্রদান করলেন। নিজের ইচ্ছায় তো আর বেশভূষা ধারণ করা যায় না, গুরুদেব কৃপা করে বেশ প্রদান করেন এবং পরম্পরা প্রাপ্ত বৈরাগ্য বেশ প্রদান করে নাম রাখলেন প্রিয়াচরণ দাস। প্রিয়া বলতে প্রিয়াজি রাধারানী, তার দাসত্ব চরণ সেবার অধিকার যিনি প্রাপ্ত হয়েছেন তিনি হলেন প্রিয়াচরণ দাস। কিছুকাল মদন গোপালের সেবা করলেন, গুরু বৈষ্ণবের সেবা করলেন গঙ্গাজির মন্দিরে। তারপরে গুরুদেবের আদেশে বৃন্দাবনে এলেন, সপ্ত দেবালয় দর্শন করলেন, নানা স্থানে ভ্রমণ করলেন। এইভাবে দীর্ঘকাল তিনি বৃন্দাবন ধামে ব্রজধাম দর্শন করে শেষে গোবর্ধনে ব্রজমণ্ডলের বিভিন্ন স্থান দর্শন করে নিবাস করে গোবর্ধন তটে এলেন, মানসী গঙ্গার তীরে চক্রেশ্বরে। সেখানে এসে উপস্থিত হলেন। সেইখানে তৎকালীন সর্বজন প্রসিদ্ধ অদ্বিতীয় মার্দঙ্গিক রসিক কীর্তনিয়া ভজনশীল মহাত্মা অদ্বৈত দাস বাবাজি মহারাজের কৃপা দৃষ্টির পথে পতিত হলেন। প্রথম দর্শনেই পণ্ডিত অদ্বৈত দাস বাবাজি মহারাজ তাকে চিনতে পারলেন যে ইনি গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের ভাবী একজন ধারক বাহক। তিনি গুরুদেবকে বললেন, গুরুদেবের সঙ্গে পণ্ডিত বাবার সখ্য ভাব, বললেন আপনি আপনার এই শিষ্যকে আমাকে প্রদান করুন, আমি একে বিদ্বান বানাবো। গুরুদেব ও সানন্দে আর পণ্ডিত বাবার হাতে নিজের শিষ্যকে সঁপে দিলেন। এখন শ্রী পণ্ডিত বাবা অদ্বৈত দাস বাবাজি মহারাজ ওনাকে সমগ্র ভক্তি শাস্ত্র অধ্যয়ন করালেন। ভাগবত, ভক্তি রসামৃত, সিন্ধু, উজ্জ্বল নির্মণি, বৃহৎ ভাগবতামৃত, গোপাল চক্র আদি যত ভক্তি গ্রন্থ মহৎ কৃপায় উনি গোস্বামী শাস্ত্রে অপূর্ব দক্ষতা অর্জন করলেন। গোবিন্দকুণ্ডে গিয়ে সিদ্ধ মনোহর দাস বাবাজি মহারাজের তিনি তার দর্শন এবং তার মুখে শাস্ত্র শ্রবণ করলেন। শ্রী বিষ্ণুদাস বাবাজি মহারাজ তার নিকটে গোবিন্দ লীলামৃত অষ্টকালীন লীলা স্মরণ পদ্ধতি শিক্ষা করলেন। দীর্ঘদিন এইভাবে তিনি গোবর্ধনে অবস্থান করে শাস্ত্র অনুশীলন করলেন। ভজনে সিদ্ধি, শাস্ত্রে সিদ্ধি, ত্যাগ, দৈন্য, বৈরাগ্যে সিদ্ধি। 84 ক্রোশ ব্রজমণ্ডল পরিক্রমা করতে করতে আর উনি নানা অনুভূতি প্রাপ্ত হলেন। কাম্যবনে অবস্থান করলেন, কাম্যবনে অবস্থান করে বৃন্দা দেবীর সেবা করলেন। এইভাবে কত কত স্থানে সেকালের দিনে, আজও ধামে, সেকাল একাল বলে নয়, আজও যারা ধামে অবস্থান করে সাধন করেন তারা অনুভূতি প্রাপ্ত হন। শ্রীধাম বৃন্দাবনে দাউজির বাগিচায় শ্রীল রামকৃষ্ণ পণ্ডিত বাবা মহারাজের কৃপা প্রাপ্ত হলেন। উনি বললেন যে 3 লক্ষ হরিনাম করো। তিনি বললেন আমি ভাগবত পড়ে আনন্দ বেশি পাই ভাগবত পাঠে। পণ্ডিত বাবা বিস্মিত হয়ে বললেন খুব ভালো কথা, ভাগবত অধ্যয়ন করো। এইভাবে তিনি দীর্ঘকাল অখণ্ডভাবে গুরুদেবের অন্তর্ধানের পর মানসী গঙ্গার তটে অবস্থান করে আর
প্রেম ভক্তির আচার প্রচার এবং সকলকে শাস্ত্র শিক্ষা দিয়ে আর জীবনের অন্তিম লগ্নে ইষ্ট বিরহে ব্যাকুল হয়ে এই যে মাঘী শুক্লা নবমীর রাত্রে, মাঘী শুক্লা নবমী রাত্রে 1995 খ্রিস্টাব্দে মাঘী শুক্লা নবমী মধ্যরাত্রে তিনি রাসলীলায় প্রবিষ্ট হলেন। এখনো মানসী গঙ্গার পূর্ব পার্শ্বে সমাধি মন্দির রয়েছে। এখানেও গোবর্ধন তটে সমাধি মন্দির রয়েছে, এখানেও সমাধি স্থাপিত আছে। অপূর্ব আদর্শ আমাদের জন্য রেখে গেছে। অগণিত বৈষ্ণবগণকে ভক্তগণকে ভাগবতাদি ভক্তি গ্রন্থ অধ্যয়ন করিয়েছেন এবং শক্তি আশীর্বাদ আজও রেখে গেছে। ওনার অপূর্ব চরিত্র আমরা আমাদের সেই গুরু নির্যাতন